তারা মুক্তিযুদ্ধকে তাদের ইমোশনাল ওয়েপন হিসাবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধকে এই দেশে একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে এবং স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনকে আমাদের সামনে রেখে তারা মূলত এই পপুলেশন ডিভিডেন্টের যে সুযোগ ছিল সেই সুযোগটাকে চুরি করে নিজেরা বড়লোক হওয়ার জন্য এই 16 বছরের রাজনীতি তৈরি করেছে। কিন্তু শেষ পর্যন্ত যেই পপুলেশন ডিভিডেন্টের মূল কম্পোনেন্ট হলো এই দেশের ইয়াং জেনারেশন, তারা এটাকে মাইনা নিতে পারে নাই। বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ হয়েছে। দেখেন, যে তরুণ প্রজন্ম জুলাইয়ে আন্দোলন করছে, আপনারা এরাই আর্লিয়ার আপনার নিরাপদ সড়ক আন্দোলন করছে সরকারের বিপক্ষে, সেই আন্দোলনে ছাত্রলীগ দিয়ে তারা পিটাইয়া অবদমন করার চেষ্টা করছে। তো এইটা একটা ধারাবাহিক কনসিকুয়েন্সের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়া এই দেশে একটা টেক্সট বুক ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদ যে বিভাজনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এই বিভাজনকে না বলে অস্বীকার করে আমাদের একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়া সামনে যাইতে হবে। কোনো জাতি যদি তার জনগোষ্ঠীর এক গ্রুপ আর এক গ্রুপের বিপক্ষে ট্রাইবাল আচরণ করে, যে আমি তোমারে পছন্দ করি না, এতটাই পছন্দ করি না যে তুমি বাইসেই থাকতে পারবে না, তুমি রাজনীতিতেই আসতে পারবে না, আমি তোমার পিটায় দেশ ছাড়া করে দেব, এই মানসিকতা যদি একটা দেশের মধ্যে থাকে, তাহলে সেই দেশের ছাত্ররা, সেই দেশের তরুণরা, যুবকরা পড়াশোনা করবে কখন, কাজ করবে কখন, দেশ নিয়ে ভাববে কখন, উন্নয়নের জায়গায় যে কম্পিটিশন সেখানে তারা মনোযোগ দিবে কখন, তার স্কিল ডেভেলপমেন্ট করবে কখন। তাহলে আমরা যদি এই বিভাজনের রাজনীতিকে বাদ দিতে না পারি, তাহলে আমরা কখনোই সামনে যেতে পারবো না। স্পেশালি এমন একটা সময় যখন আমরা এই পপুলেশন ডিভিডেন্টের অ্যাডভান্টেজের মধ্যে আছি। সকল ধরনের বিভাজন বাদ দিয়া আমাদের জাতীয় ঐক্যকে সবার উপরে স্থান দিতে হবে। দেখেন, জিয়াউর রহমানের একটা খুব অসাধারণ কোট আমাদের দেশে পপুলার, যে ব্যক্তির চাইতে দেশ বড়, দেশের চাইতে দল বড়। আনফর্চুনেটলি তার ওন পার্টি এখন এটা মেনটেন করতে পারতেছে না। যদি এই ফিলসফি মেনটেন করতে পারতো, আমরা সবাই, শুধু বিএনপি না, অন্যান্য সকল রাজনৈতিক দল, তার এজেন্ডা সেটিংয়ের সময় যে দেশের ঐক্যকে এবং স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে, এটা আমাদের পয়েন্ট নাম্বার 1। যদি জাতীয় ঐক্য ব্যাহত হয়, আমি ছাত্রদেরকেও বলবো, যে যেই দল করেন দয়া করে একজন আরেকজনের সাথে মারামারিতে যাবেন না, একজন আরেকজনের পিছনে লাগবেন না। আমরা যদি একজন আরেকজনের সাথে মারামারি করি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নতি হবে না, আমাদের দেশের উন্নতি হবে না। আমাদের সবাইকে একসাথে আইসা আমাদের জাতীয় স্বার্থকে, আমাদের ঐক্যবদ্ধ স্বার্থকে আমাদের সবার উপরে প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো যে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। এই দেশের তরুণদের সবাই রাজনীতি নিয়ে চিন্তা করে, তারা রাজনীতি সচেতন। এটা অত্যন্ত ভালো, এটা দরকার। এটা না হলেও তো আমরা ফ্যাসিবাদকে আমরা পতন করতে পারতাম না। কিন্তু এইটার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হলো যে আমাদের বড়রা যদি ভালো থাকতো, আমাদের সিনিয়ররা যদি দেশ পরিচালনা করতে পারতো, তাহলে তো আপনাদের রাজনীতি নিয়ে চিন্তা করার কথা না। ছাত্রদের কাজ তো পলিটিক্স করা না, ছাত্রদের কাজ তো পড়াশোনা করা, লিডারশিপ তৈরি করা, তাই না? আজকে কেন ছাত্ররা রাজনীতিতে যাইতে বাধ্য হইতেছে? কারণ আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা এই দেশটারে ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না।